الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن من عباد المؤمنين من لا يصلح إيمانه إلا السقم ولو أصححته لأفسده ذلك وإن من عباد المؤمنين من لا يصلح إيمانه إلا الصحة ولو أسقمته لأفسده ذلك وإن من عباد المؤمنين من لا يصلح إيمانه إلا الفقر ولو أغنيته لأفسده ذلك وإن من عباد المؤمنين من لا يصلح إيمانه إلا الغنى ولو أفقرته لأفسده ذلك
وإني لأدبر أمور عبادي بعلمي بقلوبهم وإني عليم خبير أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোরআন হাদিসের 2-3টা ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। গত সপ্তাহে আমরা বলেছিলাম আল্লাহ তাআলা মানুষকে যে বিপদ আপদ দেয় এগুলো সব মানুষের কল্যাণের জন্য, এবং আমরা এই ক্ষেত্রে এই বিপদ আপদের 4টা স্তরের কথা আলোচনা করেছি। এবং এইখানে মূল যে বিষয়টা সেটা হলো তাকদীরের উপরে সন্তুষ্টি। তাকদীর ঈমানের মধ্যে 7টা বিষয়ের উপরে ঈমান আনতে হয় কেউ মুমিন হতে হলে। তার মধ্যে একটা বিষয় আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি তাকদীরকে বিশ্বাস করলাম, তাকদীরের উপর ঈমান আনলাম। এই তাকদীর ভালো হোক মন্দ হোক সবই আল্লাহর পক্ষ থেকে, এবং ভালো বা মন্দ যদি আমার দৃষ্টিতে মন্দও হয় তারপরও সেটাকে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে ভালো হিসাবেই আমাকে গ্রহণ করতে হবে। এই জন্য একটা বিষয় আমরা অনেক আগেও বলেছিলাম, হয়তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একবার কাবাগর জিয়ারত করতেছেন, তওয়াফ করতেছেন। তো এক লোককে দেখেন সে কাবাগরে বসে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা রদা আন্নি, আল্লাহুম্মা রদা আন্নি, হে আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান। এই দোয়া করতেছে, কাঁদতেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাকে তখন বললেন, হে মুসলমান ভাই, তুমি যে আল্লাহর সন্তুষ্টি চাইতেছো, হাল আনতা রাদিন আনহু, তুমি কি আল্লাহর উপরে সন্তুষ্ট হইছ? তুমি যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাক চাইতেছো, তুমি কি আল্লাহর উপর রাজি হইছ? ওই লোক বলতেছেন, হে ইমাম শাফি, এটা কেমন কথা বললেন? আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ আমার উপর রাজি হোক। আমি আল্লাহর উপর রাজি হইলে আল্লাহর কী লাভ বা আমারই কী লাভ? তখন উনি বলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউজুল আযীম। সাহাবায়ে কেরামের গুণাগুণ বলে আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, আর সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই লোক জিজ্ঞাসা করেন যে আমি আল্লাহর উপরে কেমনি খুশি হব? ইমাম শাফি বলেন, ইদা কানা সুরুরুকা বিন্নিকমাতি কা সুরুরিকা বিন্নিয়ামা, যে তুমি যেরকম আল্লাহর পক্ষ থেকে কোনো দান পেলে যেমন খুশি হও, ভালো চাকরি পাইছো খুশি, ভালো ব্যবসা হইছে খুশি, ভালো বউ পাইছো খুশি, ভালো ছেলে হইছে খুশি, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত পাও তখন তুমি যেমন যেভাবে আল্লাহর উপরে খুশি হও, এমনিভাবে যদি তোমার কোনো বিপদ আসে, তোমার ছেলে হঠাৎ করে মারা গেল, তুমি রাস্তার নিচে পড়ে গেলে, তোমার চাকরিটা হঠাৎ করে চলে গেল, তোমার ব্যবসায় হঠাৎ করে ধস নামলো, লস খাইলা, তোমার গাড়িটা হঠাৎ করে অ্যাক্সিডেন্টে ভেঙে গেল, বাড়ির উপরে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, এই বিপদেও যদি তুমি আল্লাহর উপরে ওই রকম খুশি থাকো তাহলে তুমি আল্লাহর উপরে খুশি। তুমি নিয়ামতের ক্ষেত্রে আল্লাহর উপরে যেভাবে খুশি হও, এইভাবে বিপদের ক্ষেত্রেও যদি আল্লাহর উপরে খুশি থাকো তাহলে তুমি আল্লাহর উপরে খুশি হইলা, তখনই গিয়ে আল্লাহ তাআলা তোমার উপর রাজি হবে। এই জন্য আমাদেরকে
মুসলমানকে অন্তরের মধ্যে এটা ধারণ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যাই আমার হয়, আমার ভালো হোক মন্দ হোক, বিপদ হোক আনন্দের বিষয় হোক, এই সব কিছুই আল্লাহ তাআলা আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্যই করতেছেন। আল্লাহ তাআলা আমার কল্যাণ চাই বলেই আমাকে বিপদ দিছেন, এইরকম চিন্তা ভাবনা, এরকম বিশ্বাস, এরকম আশ্বস্তি অন্তরের মধ্যে সবসময় ধারণ করতে হবে। কেউ বলতে পারেন যে আল্লাহ তাআলা বিপদ তো খারাপ জানি আমরা, আল্লাহ তাআলা তো বিপদ আপদ খারাপ জিনিস কেন দিবেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এ রাসূল, আপনার কাছে যত ভালো জিনিস পৌঁছে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, আর আপনার কাছে যত খারাপ জিনিস পৌঁছে এগুলো সব আপনার পক্ষ থেকে। আমরা তো জানি ভালো মন্দ সবই আল্লাহ তাআলাই দেন, তাহলে আল্লাহ তাআলা এখানে কেন বললেন যে যত ভালো জিনিস সব আল্লাহর পক্ষ থেকে, আর যত খারাপ জিনিস সব আপনার পক্ষ থেকে? তাফসীরে শাআরাবীর মধ্যে লেখে যে আল্লাহ তাআলা যা দেন সবই ভালো। আল্লাহ যদি কাউকে ভালো কোনো জিনিস, আমাদের দৃষ্টিতে ভালো কোনো জিনিস, আনন্দের কোনো বিষয় দেন, এটা যেমন ভালো, এমনিভাবে আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ দেন, আমার দৃষ্টিতে খারাপ বিপদ, ক্ষতি, লস, অপমান, পরাজয়, এগুলো যদি আল্লাহ তাআলা দেন এটাও ভালো। তবে যে বলছেন যেটা আপনার, যেই খারাপ আপনার পৌঁছে এটা আপনার পক্ষ থেকে, এর অর্থ কি? তাফসীরে শাআরাবীতে বলে যে অনেক খারাপ মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলা দেন, অনেক বিপদ আপদ মানুষের পাপের কারণে আল্লাহ তাআলা দেন, অনেক বিপদ আপদ মানুষের অলসতার কারণে দেন। অনেক মানুষ দরিদ্র, যে আল্লাহ আমারে গরিব বানাইছে, আমি কি করব? তোমারা আল্লাহ যেরকম গরিব বানাইছে এমনিভাবে তোমাকে রিক্সা চালাইতেও আল্লাহ বলছেন, তোমাকে উপার্জন করার কথাও আল্লাহ তাআলা বলছেন, চাকরি করার কথাও বলছেন, চাকরি করবা না, ব্যবসা করবা না, তুমি সারাদিন ঘুমাবা আর স্ত্রীর উপার্জন খাবা, আর বলবা আল্লাহ আমাকে গরিব বানাইছে। আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যেই খারাপ, যেই মন্দ তোমার কাছে পৌঁছে তোমার কারণে, তোমার অলসতার কারণে, তোমার গুনাহের কারণে, তোমার বিপদ, তোমার নিজের কোনো কারণে, সেইগুলো হলো তোমার পক্ষ থেকে। আর মানুষের হাদিসের মধ্যে আসছে, কোরআনে কারীমের মধ্যেও আসছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা যা প্রকাশিত হয় মানুষের কর্মের কারণে। মা ইউসিবুল আবদা, মানুষের কাছে যত দুশ্চিন্তা, মিন হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা তাবিন, যত দুশ্চিন্তা, যত কষ্ট আসে এগুলো সব মানুষের গুনাহের কারণে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দরাবাল্লাহু মাতালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা গ্রামের, একটা জনপদের দৃষ্টান্ত দেয়। কানাত আমিনা, যেই গ্রামটা নিরাপদ ছিল, মুতমাইন্না, যারা শান্তিতে বসবাস করত, ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, এই গ্রামের খাবার দাবার, তাদের যত প্রয়োজনীয় যা দরকার সব কিছু ভরপুর তাদের কাছে আসতো। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, সব জায়গা থেকে ভরপুর তাদের যত চাহিদা সব কিছু আসতো। নিরাপদ, শান্তি, এর চেয়ে উন্নত জনপদ আর কিছু হইতে পারে? যেই দেশে নিরাপত্তা আছে, যেই দেশে শান্তি আছে, এইটাই তো উন্নত রাষ্ট্র, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তো আল্লাহ তাআলা বলেন যে এই নিরাপদ উন্নত একটা রাষ্ট্র, ফাকাফারাত বিআনউমিল্লাহ,
এই জনপদের লোকরা একসময় আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার শুরু করছে, আল্লাহ তাআলার নিয়ামতের কুফরি করছে। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু', আর এই কুফরি করার কারণে আল্লাহ তাআলা এই জনপদকে অভাবের পোশাক পরিয়ে দিছে। অভাবের খাবার আচ্ছাদন করা। আচ্ছা, আপনি যদি কোনো কিছু খাবার খান এটা শুধু মুখেই খাবেন, আর পোশাক মানে পুরো সব জায়গায় অভাব। ওই গ্রামের মধ্যে অভাব প্রতিটা ক্ষেত্রে, ঘর বাড়িতে, পানিতে, কারেন্টে, সব জায়গায়, গ্যাসে, সব জায়গায় অভাব। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, অভাব তো দিছেনি, সাথে সাথে অনিরাপত্তা, ভয়, ভীতি। তাফসীরে শাহরাবির মধ্যে বলে যে ফাকাফারাত, আল্লাহ তাআলা যে এই যে বলছেন অকৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা মানে কি? একটা মানুষ, একটা জনপদকে শান্তি দিছেন, তারা নিরাপদ ছিল, তারা শান্তিতে ছিল, কিন্তু তাদের মধ্যে অভাব দিয়ে দিছেন আল্লাহ তাআলা। তাদের মধ্যে আল্লাহ তাআলা ভয়, ভীতি দিয়ে দিছেন। কেন? তারা আল্লাহর নিয়ামতের কুফরি করছে। তাফসীরে শাহরাবির মধ্যে কুফরি, আমরা তো জানি কুফরি মানে অস্বীকার করা। কুফরির শাব্দিক অর্থ হলো গোপন করা। যে মানুষ কাফের, সে আল্লাহকে অস্বীকার করা মানে আল্লাহর অস্তিত্বকে সে গোপন করে ফেলে, আল্লাহর অস্তিত্বকে সে অস্বীকার করে। আল্লাহর অস্তিত্ব কেউ কি অস্বীকার করলেও কি আল্লাহ তাআলা নাই হয়ে যাবে নাকি? আল্লাহ তো আছেন, কিন্তু সে গোপন করে ফেলে, নিজের মন থেকে, মানুষের কাছ থেকে গোপন করে ফেলে। কুফরি শব্দের অর্থ গোপন করা। তো আল্লাহর নিয়ামতকে সে গোপন করে ফেলে, অর্থাৎ সে বীজ বপন করে না, সে ব্যবসা বাণিজ্য করে না, সে চাকরি বাকরি করে না, অলস জাতি। বলে যে এর মধ্যে সোমালিয়া, তারপরে জিবুতি, আফ্রিকার অনেকগুলো দেশ আছে, তাদের যেমন খনি আছে, স্বর্ণের খনি, তাদের তেলের খনি, এবং এর পাশাপাশি তাদের জমিগুলো উর্বর, সেখানে যাই লাগানো হয় তাই উৎপাদন হয়। আম, চাল, ডাল, গম সবই উৎপাদন হয়, কিন্তু সমস্যা কি? সব অলস। কোনো পুরুষ কোনো ক্ষেতের চাষ করে না, কোনো রাজারা, কোনো প্রেসিডেন্টরা, কোনো সরকার তার যে খনি আছে, খনি উত্তোলনের কোনো চেষ্টা করে না। যেমন আমাদের দেশেরও খনি আছে, খনি সব মাটির নিচে তার ধামাচাপা দিয়ে রাখছে, এখন চেষ্টা করতেছে। তো এরকম আল্লাহ তাআলা কি বলেন? ফাকাফারাত বিআনআমিল্লাহ, যে তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, মানে অলসতার কারণে আল্লাহর নিয়ামত যে খাইতে হবে ওই খায় না, সব গোপন করে রাখছে, কোনো চেষ্টা করে না। এইটা। আর একটা হলো আল্লাহর নিয়ামতকে গোপন করা, হয়তোবা তাদের কাছে ব্যবসার কারণে টাকা আসছে। আমাদের এখন পোশাক শিল্পের কারণে আমাদের কাছে দেশে অনেক টাকা আসে, অনেক রেমিটেন্স, অনেক মানুষ বিদেশে চাকরি করে, যার কারণে আমাদের দেশে টাকা আসে। অনেক মানুষ আমাদের দেশ থেকে অনেক জিনিস কিনে, পাট কিনে, চামড়া কিনে, যার কারণে আমাদের দেশে টাকা আসে। কিন্তু এই টাকাগুলো কিছু মানুষ তারা নিজেরাই শুধু খায়, মানুষকে দিতে চায় না, নিজে আত্মসাৎ করে, ব্যাংক ব্যালেন্স করে বিদেশে পাচার করে। আপনার গরিব মানুষ আপনার পাশে আছে, তার যে খাওয়া দরকার সে চিন্তা করে না, নিজের পেটই ভরে, নিজের ব্যালেন্সই শুধু ভরে, নিজেই শুধু চুরি দুর্নীতি করে, মানুষকে দেয় না। অর্থাৎ মানুষের কাছ থেকে সে গোপন করে। এই দোনো গোপনী, দোনো না শুকরিয়া, দোনো কুফুরি, এর দ্বারা এই দুইটা যদি কেউ করে, একটা হলো কোনো দেশে অনেক সম্পদ আছে কিন্তু সব মাটির নিচেই আছে, মাটির নিচ থেকে উঠানোর চেষ্টা কেউ করে না। আর একটা হয়তো বা আছে, বাহ্যিকভাবেও আছে, কিন্তু সব নিজের খাজানায়, নিজের বাক্সেই শুধু, মানুষকে দেয় না, মানুষের কাছ থেকে সে গোপন করে, সাধারণ মানুষকে কিছু খেতে দেয় না। এই দোনো গোপনই যদি হয় তাহলে আল্লাহ তাআলা কি বলেন? ফাকাফারাত বিআনআমিল্লাহ, যে তারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করেছে, গোপন করেছে, যার কারণে ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু', ওই জনপদকে আল্লাহ তাআলা অভাবের পোশাক পরিয়ে দিলেন।
রাস্তায় রাস্তায় মানুষ পানির জন্য হাহাকার করবে, গ্যাসের জন্য হাহাকার করবে, কারেন্টের জন্য হাহাকার করবে, খাদ্যের জন্য হাহাকার করবে, বাজারে গিয়ে কিছু কিনতে পারবে না, হাহাকার করবে। এই দুই কুফরি, এই দুই ধরনের অকৃতজ্ঞতা যেই জনপদের মধ্যে আসবে, আল্লাহ তাআলা বলেন ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু', অভাবের পোশাক তাদেরকে পরিয়ে দিবেন। এবং ওয়াল খাউফ, শুধু অভাব না, এর পাশাপাশি ভীতির পোশাক তাদের পরিয়ে দিবেন। খাইতে পারে না, চোরের উৎপাত বেড়ে যাবে, মাদকের উৎপাত বেড়ে যাবে, রাস্তাঘাটে সন্ত্রাসী, চাঁদাবাজি, এগুলোর উৎপাত বেড়ে যাবে, অনিরাপত্তা চলে আসবে, কোনো মানুষ আর ঠিক মতো বসবাস করতে পারবে না। এই জন্য এই যে অভাব, এই অভাবগুলো যেগুলো মানুষের অকৃতজ্ঞতার কারণে হয়, এই অভাব হলো মানুষের কারণে, এই বিপদ হলো মানুষের কারণে, এই সমস্ত ভীতি, এই সমস্ত আতঙ্ক, এগুলো সব মানুষের কারণে। আর এই মানুষের কারণে, মানুষের দোষের কারণে যেই অপরাধ, যেই দোষগুলো, যেই বিপদগুলো হয়, এগুলো সব মানুষের পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলা দেন না। এটাই আল্লাহ তাআলা বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ, যত ভালো জিনিস তোমাদের কাছে পৌঁছে সব আল্লাহর পক্ষ থেকে, যত খারাপ জিনিস তোমাদের কাছে পৌঁছে সব তোমার নিজের কারণে, তোমার নিজের পাপের কারণে, তোমার অভাব আসছে পাপের কারণে, তোমার ভয় ভীতির সঞ্চার হয়েছে তোমার পাপের কারণে। কিন্তু আল্লাহ তাআলা অনেককেই জ্বর দেন, অনেককে অসুস্থতা দেন, অনেককে গরিব বানান, অনেককে অসুস্থ বানান। এটা আল্লাহ তাআলা মানুষের ভালোর জন্যই করেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসিতে, ইন্না মিন ইবাদিল মুমিনিনা মান লা ইউসলিহু ঈমানাহু ইল্লা সাকাম ফালাউ আসহাহাতুহু লা আফসাদাহু যালিক। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, তবরানি শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, নওয়াদিরুল উসুলের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন আমার অনেক বান্দা এমন আছে যার ঈমানকে পরিশুদ্ধ করা যাবে না যদি না আমি তাকে অসুস্থতা দেই। সে অসুস্থ হয়েছে বলেই মসজিদে আসা শুরু করছে, তার ক্যান্সার ধরা পড়ছে বলেই সে মসজিদে নামাজ পড়া শুরু করছে, তার ডায়াবেটিস ধরা পড়ছে বলেই সে ঘুষ খাওয়া ছেড়ে দিছে, তার হাই প্রেশার স্ট্রোক হয়েছে বলেই সে মানুষের কাছ থেকে সুদ নেওয়া বন্ধ করে দিছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আমার কিছু বান্দা আছে, এই বান্দাদের ঈমানকে পরিশুদ্ধ করা যাবে না, ভালো মুমিন বানানো যাবে না, অসুস্থ বানানো ছাড়া, এই জন্য তাকে অসুস্থ বানাই। ওয়ালাউ আসহাহাতুহু, আমি যদি তাকে সুস্থই রাখতাম, লা আফসাদাহু যালিক, এই সুস্থতা তাকে ধ্বংস করে দিত, সুস্থতা তাকে নষ্ট করে দিত। সুস্থ আছে বলেই সে ঘুষ খাওয়া শুরু করছে, সুদ খাওয়া শুরু করছে, মানুষের উপরে জুলুম করা শুরু করছে। যখনই তারে অসুস্থ বানাইছি, জুলুমও ছেড়ে দিছে, ঘুষ খাওয়াও ছেড়ে দিছে, দুর্নীতিও ছেড়ে দিছে, সুদ খাওয়াও ছেড়ে দিছে। ওয়া ইন্না মিন ইবাদিল মুমিনিনা মান লা ইউসলিহু ঈমানাহু ইল্লাল সিহা, আর আমার কিছু বান্দা আছে যেই বান্দার ঈমান পরিশুদ্ধ হবে না যদি না আমি তাকে সুস্থতা দেই। ওয়ালাউ আসকামতুহু লা আফসাদাহু যালিক, আমি যদি তাকে অসুস্থই রাখি তাহলে এই অসুস্থতা তার ঈমানকে নষ্ট করে ফেলবে। অসুস্থ থাকতে থাকতে আল্লাহ বুঝি আমারই শুধু অসুস্থ বানায়, আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিয়ে দেন। এর ধৈর্য ক্ষমতা কম, একটু অসুস্থ হইলেই আল্লাহর উপরে গালিগালাজ শুরু করে। আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন বলেই তাকে অসুস্থতা দেন না, তাকে সুস্থতা দেন। তাকে ওই স্ট্রোকে আক্রান্ত করে নাই, তাকে ক্যান্সারে আক্রান্ত করে নাই, তার
চোখ হারানে আক্রান্ত করে নাই, তার হাত পা বিকলাঙ্গ হয় নাই। কারণ সে যদি বিকলাঙ্গ হইতো, সে যদি অন্ধ হয়ে যাইতো, আল্লাহর সাথে রাগারাগি শুরু করত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা আছে তাদের ঈমান পরিশুদ্ধ হবে সুস্থতা দ্বারা। আমি যদি তাদেরকে অসুস্থ বানাইতাম, এই অসুস্থতা তার ঈমানকে নষ্ট করে দিত। এই জন্য তাকে আমি অসুস্থতা দেই না। এমনিভাবে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া ইন্না মিন ইবাদিল মুমিনিনা লামান লা ইউসলিহু ঈমানাহু ইল্লাল ফাকর। আমার কিছু বান্দা আছে, মোমেন বান্দা, যার ঈমান পরিশুদ্ধ হবে না যদি না আমি তাকে ধনী বানাই। ওয়ালাউ আফকারতুহু লা আফসাদাহু যালিক। তাকে যদি আমি গরিব বানাই, এই গরিব, এই দারিদ্রতা তার ঈমানকে নষ্ট করবে। যে হে আল্লাহ, আমি তো নামাজ পড়তে চাই, আমি তো মানুষের উপরে জুলুম করতে চাই না, মানুষের টাকা চুরি করে খাইতে চাই না, দুর্নীতি করে খাইতে চাই না, কারো কাছ থেকে ঘুষ নিয়ে খাইতে চাই না, কোনো মতে বেঁচে থাকতে চাই আর নামাজ পড়তে চাই। এই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা আরও দারিদ্রতা দেয়, তার ভাতও সে খাইতে না পারে, তার ছেলে মেয়েদেরকে সে মুখে খাবার না দিতে পারে, হয়তোবা এই দারিদ্রতাই তার ঈমানকে নষ্ট করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা আছে তাদেরকে আমি ধনী বানাই তাদের ঈমান রক্ষার জন্য। কারণ আমি তাকে যদি গরিব বানাইতাম, এই গরিবই, এই দারিদ্রতাই তার ঈমানকে নষ্ট করে দিত। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা মুতকিআ। অনেক দারিদ্রতা এমন আছে যেই দারিদ্রতা মানুষের ঈমানকে নষ্ট করে। অভাব সহ্য করতে পারে না, একটা পর্যায়ে গিয়ে তার বাচ্চা হসপিটালে, তার স্ত্রী হসপিটালে, নিজে কোনো মতে আনে দিন খায়, টাকা পয়সা নাই। এই অভাবের তাড়নায় এই বাচ্চার হসপিটালের বিল কিভাবে দিতে পারে না বলে তখন একটা সময় বলে যে আমার ওই ফাইলটা ছেড়ে দেন, আমি আপনারে 1 লাখ টাকা ঘুষ দেই। ঘুষ খাইতে সে বাধ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার কিছু মোমেন বান্দা আছে, আমি তাদের ঈমানকে শুদ্ধ রাখার জন্যই তাকে ধনী বানাই। কারণ আমি তাকে যদি গরিব বানাইতাম, তার ঈমানকে নষ্ট করত। এমনিভাবে আমার কিছু বান্দা আছে, তাদেরকে তার ঈমান শুদ্ধ রাখার জন্য, ঈমান সঠিক রাখার জন্যই আমি তাকে দারিদ্রতা দিই। আমি যদি তাকে ধনী বানাইতাম, তাহলে এই ধনাঢ্যতা তার ঈমানকে নষ্ট করে ফেলত। ছোটবেলায় বাবা মায়ের সাথে ছিল, গ্রামে ছিল, সারা জীবন ডাল ভাত খাইছে, আর এখন বড় চাকরি পাইছে, বড় অফিসার হইছে। আর বড় অফিসার হয়ে সে গ্রামগঞ্জে তো যাই না, বাবা মাকেও তুচ্ছতাচ্ছিল্য করে, আত্মীয় স্বজন সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করে। আর সে এখন ফাস্ট ফুড, পিজা ছাড়া খাইতেই পারে না, তার এসি ছাড়া ঘুমই হয় না, তার বড় বড় মখমল 5 স্টার হোটেলের বিছানা ছাড়া তার ঘুমই আসে না। আল্লাহ তাআলা এই ব্যক্তি, যেই ব্যক্তিকে এরকম ধনাঢ্যতা যদি দেন, তাহলে এর ঈমানকে নষ্ট করে ফেলে। এই কারণে আমি তাকে দারিদ্রতা দিয়ে দিই। হঠাৎ করে ধরা খেয়ে যায়, এত ঘুষ খেয়ে যে 5 তালা করছো, তোমার ধরা খাওয়াই দিলাম। এখন সে নামাজি হয়ে গেছে, রোজাদার হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার কিছু বান্দা আছে, এই বান্দাদের ঈমানকে শুদ্ধ করা যায় একমাত্র দারিদ্রতা দ্বারা। তখন আমি তাকে দারিদ্রতা দিই। আমি যদি তাকে ধনী রাখতাম, সে ওরকম জালিমি থাকতো, সে ওরকম বিশ্বাসঘাতকই থাকতো, সে ওরকম পিতামাতার সাথে অবাধ্যতা করেই যাইতো, মানুষের সাথে তুচ্ছতাচ্ছিল্য করেই যাইতো, সবার সাথে খারাপ ব্যবহার করেই যাইতো। আমি তাকে দরিদ্রতা দিই তার ঈমানকে পরিশুদ্ধ করার জন্য। ওয়াইন্নি উদাব্বিরু উমুরা ইবাদি বিইলমি বিকলবিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার বিষয়গুলো পরিচালনা করি, আমি আমার বান্দার অন্তরের খবর জেনে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার অন্তরের খবর আমি জানি। তারে ধনী বানাইলে তার লাভ, না গরিব বানাইলে তার লাভ, অসুস্থ বানাইলে তার লাভ, না তাকে সুস্থ রাখলে তার লাভ, কোনটায় তার লাভ, এইটা আমি জানি।
জানি বলেই তার বিষয়গুলো আমি পরিচালনা করি। এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? যে আমার অসুস্থতা, আমার দারিদ্রতা, এটা কি আমার জন্য খারাপ নাকি ভালো? এটা কি আমার জন্য খারাপ নাকি ভালো? আল্লাহ তাআলা আমার ভালোর জন্য করেন। এই জন্য যত ধরনের বিপদ আছে, এই সকল বিপদগুলো আল্লাহ তাআলা মানুষের ভালোর জন্যই করেন। তবে পাশাপাশি এটাও বলছি যে যখনই কোনো বিপদ দেখব, সাথে সাথে আমাকে পুনর্মূল্যায়ন করতে হবে। রসুল, এটা আমার কথা না, রসুল হাদিসের মধ্যে বলেন, লিয়াস্তারজি আহাদুকুম ফি কুল্লি শাই হাত্তা ফি শিসইনা আলিহি। রসুল হাদিস, সহিহ হাদিসে বলেন যে তোমাদের প্রত্যেকজন তোমার প্রতিটা কাজের মধ্যে নিজেকে পুনর্মূল্যায়ন করবা, প্রতিটা কাজে নিজের বিচার বিশ্লেষণ করবা। যে এমনকি আল্লাহ রসুল হাদিসে দৃষ্টান্ত দেন, উদাহরণ দেন, হাত্তা ফি শিসইনা আলিহি, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। জুতার ফিতা তো মানুষের ছিঁড়ে, স্বাভাবিক বিষয় না? কিন্তু রসুল কি বলেন যে তোমার যখন জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি চিন্তা করো এই জুতার ফিতা কেন ছিঁড়ে গেল? নিশ্চয়ই আমার কোনো গুনাহের কারণে ছিঁড়ছে। নিশ্চয়ই আমি আজকে বের হওয়ার সময় সালাম দেই নাই, এই জন্য আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। নিশ্চয়ই আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি, এই জন্য ফিরছে। নিশ্চয়ই আমার নামাজের মধ্যে কমতি হয়েছে, ত্রুটি হয়েছে, এই জন্য আমার জুতার ফিতা ছিঁড়ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, লিয়াস্তারজি আহাদুকুম ফি কুল্লি শাই, প্রতিটা বিষয় নিজেকে পুনর্মূল্যায়ন করো। এমনকি তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তাহলেও চিন্তা করো যে আমার কোন গুনাহের কারণে হয়েছে। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন। কোন গুনাহ হয়ে গেছে জানি না, মাফ করে দেন, আল্লাহর কাছে মাফ চাও। আর জুতা যদি তোমার ছিঁড়েও যায়, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর কাছে চাও, হে আল্লাহ আমার জুতার ফিতা ঠিক করে দেন। আল্লাহ কি জুতার ফিতা ঠিক করতে আসবে? না, তুমি আল্লাহর উপরে, আল্লাহর কাছে চাওয়া মানি তুমি আল্লাহর উপরে খুশি আছো, হে আল্লাহ এটা হয়েছে আপনার আদেশেই, আবার ভালো আপনিই করবেন, দয়া করে আমার এটা ঠিক করে দেন। আপনি যদি আল্লাহর কাছে এটা না চান, আপনি এই জুতার ফিতা ঠিক করার জন্য মুসির পর মুসি খুঁজতে যাবেন, পাবেন না। যেমন কথার কথা, এখনই যদি যান আপনার জুতা ছিঁড়ে গেছে, আসার সময় জুতা, আমার এরকম হয়েছে, আমি উত্তরা থেকে এক জায়গায় আসি, আমার জুতার নিচের তলি খুলে গেছে। তলি খুলে গেছে, এই জুতা পরে তো হাঁটা যায় না, কি করবো? যে কোনো একটা মুসি খুঁজি, মুসি খুঁজতে 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 3-4 কিলোমিটার হাঁটছি, কোনো মুসি পাইনি। মানুষে জিজ্ঞেস করি, একজন কয় ওদিকে, আরেকজন কয় ওদিকে, আরেকজন কয় ওদিকে। পরে চিন্তা করলাম যে আমার ওইখানেই তো ভুল হয়েছে। আল্লাহ রসুলই বলছেন যে তোমার জুতার ফিতা নষ্ট হলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ঠিক করে দাও। এই জন্য সব কিছু আল্লাহ তাআলা করেন, আর সব কিছু আল্লাহ তাআলা আমার মঙ্গলের জন্য করেন। এমনকি এটা যদি আমার বিপদেও হয়, তাও আমি আল্লাহর উপরে খুশি থাকতে হবে। রসুল সহিহ হাদিসের মধ্যে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক সাহাবী রসুলকে জিজ্ঞাসা করেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, হে আল্লাহর রসুল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কে? রসুল বলেন, আল আম্বিয়া, নবীগণ। সুম্মা মান, তারপরে বেশি বিপদগ্রস্ত কারা? সুম্মা সালিহুন, নবীগণের পরে ভালো মানুষরা বিপদগ্রস্ত হয়। রসুল কি বলেন? ওয়া ইন কানা লা ইউবতালা, এই ভালো মানুষদের এমন বিপদ হয়, এমন বিপদ হয়, বিপদ হতে না, খাওয়া নাই, দাওয়া নাই, বাড়ি নাই, কিছুই নাই, হাত্তা লা ইয়াজিদুল আবা ফায়ুহাউইহা, কোনো মতে একটা কাপড় পায়, কাপড় দিয়ে শরীরটা ঢাকে। এত গরিব, এত দরিদ্র, এত অভাব। কিন্তু ওয়া ইন কানা আহাদুহুম লা ইয়াফরাহু বিল বালা কামা ইয়াফরাহু আহাদুকুম বির রাহা। রাসূল হাদিসের মধ্যে বলেন, সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা যেমন সুখ পাইলে, আনন্দ পাইলে, বিলাসিতা পাইলে, সচ্ছলতা পাইলে যেমন খুশি হও, এই ভালো মানুষরা বিপদ আপদে এরকম খুশি হয়। যে আল্লাহ তাআলা এই বিপদের দ্বারা আমার গুনাহ মাফ করতেছে, আল্লাহ তাআলা এই বিপদের দ্বারা আমার পদমর্যাদা বাড়াইতেছে, আল্লাহ তাআলা এই বিপদের দ্বারা আল্লাহ আমার নৈকট্য, আল্লাহর নৈকট্য, নিকটতম বান্দা আমাকে বানাইতেছে, নবীদের কাছের বান্দা আমাকে বানাইতেছে। কারণ নবীগণ সবচেয়ে বড় বিপদগ্রস্ত। আমি ভালো মানুষ, যত আমার বিপদ হবে তত আমি নবীদের কাছে আমার মর্যাদা বাড়তে থাকবে। এই জন্য তারা বিপদ পাইলেও তারা খুশি হয়, যেমন তোমরা বিলাসিতা পাইলে, সচ্ছলতা পাইলে খুশি হও।
এই জন্য কারো যদি বিপদ আপদ আসে তাহলে কি আমরা হতাশ হয়ে যাব না খুশি থাকবো? আল্লাহর উপরে খুশি থাকবো। কার উপরে খুশি থাকবো? আল্লাহর উপরে খুশি। এমন না যে আমি বিপদের উপরে খুশি। অনেক মানুষ আছে, ওই যে এটাও বলছি আমি, যে আমি আমার চাকরি নাই, কি করব, অভাব অভাব, আমার ব্যবসা নাই, অভাব, আমার স্ত্রী আমারে খাওয়ায়, আমার চাকরি থেকে বাইর করে দেয়, 2 দিন পর পর আমার চাকরি চলে যায়, কি করব, আল্লাহ চাকরি নিয়ে গেছে, আমি করব কি? না, এটা হলো তোমার ত্রুটি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা, সহিহ হাদিস, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা ইযা আমিলা আমালান আইয়ুতকিনা। আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যেই বান্দা যখন কোনো কাজ করে দক্ষতার সাথে করে। আপনি অফিসে চাকরি করবেন, 9টার সময় ঢুকবেন, 5টার সময় বের হবেন। আপনি যাবেন 12টার সময়, আর করবেন আমার চাকরি চলে গেছে, আল্লাহ লয়ে গেছে, আমি করবো কি? না। আপনি ব্যবসা করেন, সবাই পাইকারি দোকান থেকে এখন বর্তমান কোন জিনিস চলে সেই জিনিস কিনাই না, মার্কেট ধরার জন্য সবসময় সে চেষ্টা করতে থাকে, সবসময় দোকান খুলে। আর আপনি ব্যবসা করেন, আপনার দোকান খুলেন বিকাল 5টার সময়, সবাই মনে করে আপনার দোকানটা বন্ধই থাকে, এই জন্য আপনার দোকানে কেউ আসেই না। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল হাদিসে বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যেই বান্দা যখন কোনো কাজ করে দক্ষতার সাথে করে, সূক্ষ্মতার সাথে করে। এই জন্য এখন বর্তমান আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে, সরকার থেকেও চেষ্টা করে স্কিল ডেভেলপমেন্ট, যে আমরা চাকরি পাই না, কারণ আমার স্কিলই নেই, দক্ষতাই নেই। আমি কম্পিউটার শুধু ওই মোবাইল দেখতে পারি আর সিনেমা দেখতে পারি, কিন্তু কম্পিউটারে যে অনেক ধরনের প্রোগ্রাম করা যায়, অনেক ধরনের ইনকাম করা যায়, এগুলো আমাদের ছেলেপেলেরা শিখে নেয়। অনেক ভাষার দ্বারা বিভিন্ন দেশের যে বিভিন্ন কাজবাজ করা যায়, এগুলো আমাদেরকে শেখানো হয়নি। এই দক্ষতা, স্কিল ডেভেলপমেন্ট আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসে বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যার স্কিল ডেভেলপ থাকে, যার দক্ষতা ভালো থাকবে, যে কোনো কাজ করে দক্ষতার সাথে করে। এই জন্য আল্লাহর উপরে যে কোনো বিপদ আসলে খুশি থাকবো যে আল্লাহ তাআলা দিছেন, নিশ্চয় আমার কোনো কল্যাণের জন্য, পাশাপাশি আমার দায়িত্ব আমাকে পালন করে যেতে হবে, আমার দক্ষতা, আমার সূক্ষ্মতা, আমাকে আমার দায়িত্ব পালন করে যেতে হবে। আমি আজকে বলতে চাইছিলাম, কয়েকটা ঘটনা বলতে চাইছিলাম এই বিষয় সম্পর্কে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো সূরা নাজিল করছেন এই ঘটনা নিয়ে। যেমন আমি আজকে যে সূরাটা পড়ছি, ওয়াস-সামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। এই সূরার মধ্যে, সূরার অর্থটা আমি সংক্ষেপে বলি, যে কিছু মানুষকে হত্যা করা হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ, যাদেরকে হত্যা করা হয়েছে পরিখা খনন করে, এরকম কূপ খনন করে আগুন জ্বালানো হয়েছে, আর মানুষকে তার মধ্যে ফেলা হয়েছে। জালিমরা, এক দেশের জালিম তার কথা শুনে নাই, যার কারণে মানুষের জন্য এরকম অনেকগুলো কূপ খনন করছে আর তার মধ্যে ফেলছে। যে একটা মানুষকে যখন আপনি আগুনে ফেলবেন, চিৎকার চেঁচামেচি করবে, আপনি যদি মানুষ হন আপনার তো এখানে দুঃখ লাগবে, আপনি মানুষ হিসাবে তো এগুলো বরদাস্ত করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এরা এই পরীক্ষার, এই আগুনের পাশে, আগুনের কুণ্ডলী, আগুনের যে গর্তগুলো, এই গর্তের পাশে বসে তারা মজা করত, উল্লাস করত। দেখ দেখ হুজুরে মরে, দেখ দেখ মহিলা মরে, দেখ শিশুরা মরে, এইগুলা দেখে তারা উল্লাস করত। তারা শুধু জুলুম যে করতো না, জুলুমের উপরে তারা উল্লাস করত, মজা করত, সবাই মিলে, সে একজন মজা না, সবাই মিলে মজা করত। আপনারা অনেকেই শুনছেন, অনেক পেপার পত্রিকাও পড়ছেন, অনেকে ধরে নিয়ে যায়, তারে মারধর করে সে যখন চিল্লাচিল্লি করে, এইটাই তাদের নাকি মজা। হত্যা করে নিজের হাতে, ওই মাথার খুলি, মাথার মগজ হাতের মধ্যে না লাগলে নাকি এক খুনি, যে বর্তমানে এখন ইসে আছে, জেলে আছে, তার হাতের মধ্যে মাথার খুলির ওই গম, ওই শীতলতার যদি তার মধ্যে না লাগতো তাহলে নাকি মজা লাগতো না। এমনভাবে মারবে যে মাথার খুলি হাতের মধ্যে আসবে, এটার দ্বারা সে নাকি এনজয় করে, মজা করে।
আল্লাহ তাআলা এরকম জালিমদের কথা বলেন। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সবাই মিলে তাদের এই জ্বালাও পোড়াও দেখে তারা মজা করত। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম। কেন তাদেরকে জ্বালানো হইতেছিল, কেন তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছিল, এত জুলুম করা হচ্ছিল, মেরে ফেলা হচ্ছিল? আল্লাহ তাআলা বলেন ওয়া মা নাকামু মিনহুম, তাদের কোনোই দোষ নাই। দোষ কি? শুধু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এক আল্লাহর উপর ঈমান আছে। শুধু মুমিন হইছে, তুমি মুমিন, তুমি মুসলমান, এই জন্য আমার দেশে থাকতে পারবে না। তোমার নামাজ পড়তে চাও, আমার দেশে নামাজ পড়ার জায়গা নাই। তুমি মসজিদ বানাইতে চাও, আমার দেশে মসজিদ থাকবে না। তুমি গরু খাবা, কোরবানি করবা আল্লাহকে খুশি করার জন্য, আমার দেশে কোরবানি হবে না, আমি তোমারে হত্যা করে ফেলবো। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন তাদের আর কোনো দোষ নাই, দোষ এটাই ছিল যে তারা আল্লাহর উপর ঈমান আনছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কোন আল্লাহ? যেই আল্লাহর সকল রাজত্ব, যার জন্য আসমান জমিন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মিশর, সৌদি আরব, আমেরিকা, সারা পৃথিবীর রাজত্ব যে আল্লাহ তাআলা। শুধু পৃথিবী না, এরকম পৃথিবীর মতো যত মণ্ডলী আছে, এরকম যত সূর্যমণ্ডলী আছে, এরকম যত গ্লাক্সো আছে, এইরকম পৃথিবী, এইরকম মণ্ডলী যেই সকল আকাশে আছে, এই ধরনের 7টা আকাশ, 7টা জমিনের মালিক, 7টা জমিনের রাজত্ব যে আল্লাহর, ওই আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে তাদের উপরে এত আযাব আসছে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা এগুলো সচক্ষে, আল্লাহ তাআলা এরকম বলেন, আল্লাহ তাআলা সচক্ষে দেখতেছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলেন যারা নিশ্চয়ই যারা মুসলমান পুরুষ নারী নর নারীদেরকে কষ্ট দেয়, আযাব দেয়, জুলুম করে, পোড়ায়, অন্যায় করে, অত্যাচার করে, বিভ্রান্ত করে, ইসলাম থেকে ফিরাইতে চায়, ঈমান থেকে ফিরাইতে চায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুসলমান পুরুষ নারীদেরকে ফিরাইতে চায়, বিভ্রান্ত করতে চায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আল্লাহর কাছে কঠিন শাস্তি আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, আর তার বিপরীতে যারা আল্লাহকে বিশ্বাস করছে এবং ভালো কাজ করছে, লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন বিরাট বড় বড় জান্নাত, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে। যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আমি শুধু তর্জমা করলাম, যেহেতু আজকে সময়টা শেষের দিকে, তো আমি শুধু তর্জমা করলাম। এই হাদিসে, এই কোরআনের এই সূরার এই আয়াতের অধীনে অনেকগুলো ঘটনার কথা তাফসিরের কিতাবগুলোতে আসছে। বিশেষ করে আমি তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, এই সমস্ত কিতাবগুলোতে অনেকগুলো ঘটনার কথা আসছে। তার মধ্যে একটা ছোট ঘটনা, এক দেশের প্রথম যে ঘটনা, তাফসির ইবনে কাসিরের যে প্রথম ঘটনাটা আসছে, সেই ঘটনা হলো পারস্যের এক রাজা। সে তো রাজা, তার যা ইচ্ছা তাই করে, তার অধীনস্থ যারা আছে তাদের উপরে তো জুলুম অত্যাচার করে। এক সময় তার ইচ্ছা হয়েছে, তার পছন্দ হয়েছে এক মেয়ে, আর সে মেয়েকে পাওয়ার জন্য সে যখন হাত বাড়াইছে, এই মেয়ে তার আত্মীয় হয়ে গেছে। আর 14 ধরনের নারীদেরকে বিবাহ করা হারাম, আপনারা জানেন সবাই। নিজের মা, নিজের বোন, নিজের ফুফু, নিজের খালা, 14 ধরনের মেয়েদেরকে বিয়ে করা হারাম। তো এই বাদশাহ, এই রাজা যে এই মেয়েকে বিয়ে করতে চাইছে, সেই মেয়ে তার ওই 14 জনের মধ্যে পড়ছে। তখন সে যখন এই কাজ করতে চাইছে, তখন সবাই বলছে না, এটা তো নিষিদ্ধ। তখন আলেম ওলামারে ডাকছে যে দেখো, আমি তো এটা করতে চাচ্ছি, যে না হে রাজা,
হে মহাশয়, এটা তো নিষেধ, এটা তো এমন একটা নিষেধ যেই নিষেধের মধ্যে কোনো ব্যাখ্যা করারও সুযোগ নাই। রাজা বলে যে না, আমার ইচ্ছা হয়েছে, আমি তো এটা করবই, কারণ এটা কেমনে ব্যাখ্যা করা লাগে করো তোমরা, কেমনে এটারে বৈধ বানানো যায় করো। তখন সমস্ত আলেম একমত হয়ে গেছে যে এত বড় অপরাধ, এত বড় অন্যায় কাজ, এটা আমরা করতে পারবো না। সবাই এই রাজার বিরুদ্ধে চলে গেছে। রাজার বিরুদ্ধে সমস্ত আলেম ওলামার একমত হয়েছে যে না, এই 14 জন নারীদেরকে বিয়ে করা নিষেধ, এটা সামাজিকভাবেও নিষেধ, এটা ইসলামেও নিষেধ। যেমন আমাদের দেশে এখন অনেকেই সমকামিতারে বৈধ বলতে চায়, বিয়ে আপনার বইয়ের মধ্যে শরীফা গল্প নিয়ে আসে, মানুষ এটা বুঝাইতে চায়। আপনি যখন বলবেন সমকামিতা হারাম, সমকামিতার নিষেধ, আপনার বিরুদ্ধে লাগবে। এমন কি আপনি এখন পর্যন্ত আপনি যান আমেরিকা, ইউরোপে যান, আমাদের পরিচিত, আমাদের যেমন এইখানকার আগে যে খতিব ছিলেন আব্দুল মতিন আজহারী, উনি নিজে বলছেন, উনি থাকেন অস্ট্রেলিয়ার ওইখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য ওনাকে দিছে একটা দরখাস্ত, একটা অঙ্গীকারনামা পূরণ করতে হবে, তার মধ্যে লিখতে হবে যে সমকামিতা বৈধ। আপনি বলবেন যে সমকামিতা অবৈধ, আপনার নাগরিকত্ব দিবেন। অর্থাৎ ওই রাজার বিরুদ্ধে সবাই একমত হয়ে গেছে যে না, এরকম 14 জন যারা নিষিদ্ধ, এদেরকে তো বিয়ে করা যাবে না। বলে না, আমি তো তোমাদেরকে মানি না। তারপরে এই আলেমদের সাথে যত মানুষ ছিল, যারা সবাই জন্য গণহারে মারার জন্য এরকম পরীক্ষা খনন করছে, আগুন জ্বালাইছে, এর মধ্যে ফেলছে, একজন করে ফেলছে, আর বলছে যে তুমি বলো বৈধ না অবৈধ, বলে অবৈধ, ফেলো। যদি কেউ বলছে বৈধ, তারে বাঁচাইছে। এইরকম আরো অনেকগুলো ঘটনা আসছে। অর্থাৎ যেই ঘটনাগুলো দ্বারা আমার যেটা আজকে বিষয়ের সাথে, সেটা হলো আপনার যদি মরণও হয়, আপনি যদি আল্লাহর জন্য মরতে পারেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন যালিকাল ফাউজুল কাবীর, এটাই মহান সফলতা। এই জন্য দুনিয়া আখিরাত সবচেয়ে বড় সফলতা কোন সফলতা? আল্লাহর জন্য মরার সফলতা। এটা আমরা মানি তো সবাই, আল্লাহর জন্য কোনো কিছু করার সফলতা, এটাই তো সবচেয়ে বড় সফলতা। আমরা সবাই মানি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।